আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভাই বোন, আজকে আমি প্রথম জুব্বা পড়লাম এবং জুব্বা পরে পবিত্র একটা স্থানে এসেছি, সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটি, যেটা আপনার পড়াশোনা করলে মাদানি বলি আমরা। এই যে প্রথম আমি গেট দিয়ে প্রবেশ করতেছি। যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে আমরা তাদেরকে মাদানি বলি, এটা হলো সেই পবিত্র স্থান, পবিত্র মক্কা, সৌদি আরবের মদিনা শহরে মদিনা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ গেট আমি ঢুকলাম। দেখেন, বিশাল বড় এক পতাকা। এটা সারা বিশ্বের মাঝে সবচেয়ে বড় একটা পতাকার স্তম্ভ আমার জানা মতে। এছাড়াও থাকতে পারে, আমার জানা নাই। এটা অনেক লম্বা, মোবাইলে অতটা বোঝা যায় না, কিন্তু বাস্তবে হলো অনেক লম্বা, এটা চিন্তাই করা যায় না। আমি মদিনা ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। আমরা কিন্তু অনেকেই জানি না এই মদিনা ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্টে পড়াশোনা করা হয় এবং কী কী যোগ্যতায় ভর্তি করতে হয়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, পরে হল আফ্রিকার বিভিন্ন দেশ, ইউরোপ, আমেরিকার বিভিন্ন দেশ থেকে কিন্তু এখানে এসে পড়াশোনা করে। আমরা সকলেই কিন্তু জানি শুধু ইসলামিক বিষয় নিয়েই এখানে পড়াশোনা করে। আসলে বিষয়টা এরকম না। আসলে বিষয়টা হলো এখানে ফ্যাকাল্টি অফ সায়েন্স, পরে হলো এগ্রিকালচার, মেডিকেল, এছাড়াও বিভিন্ন শাখায় কিন্তু এখানে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। এখন কথা হলো কোন কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে, কোন স্কুল থেকে পড়াশোনার পরে আপনি ভর্তি হতে পারবেন, এই বিষয়টা। এটা হলো আমাদের বাংলা ভাষায় যারা পড়াশোনা করতেছে বাংলাদেশে, সাধারণ জেনারেল পড়াশোনা, ইন্টারমিডিয়েট পাস, কিন্তু তাকে অবশ্যই মেধাবী হইতে হবে, ভালো রেজাল্ট থাকতে হবে তার। এটা হলো প্রথম শর্ত। এবং মাদ্রাসার পড়ুয়া যারা রয়েছেন তাদের কমপক্ষে দাখিল আলিম পাস হইতে হবে। আলিম পাস করার পরে এই জায়গায় ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে তাকে অবশ্যই ভালো মেধাবী, ভালো নাম্বার থাকতে হবে তার, মেট্রিক এবং ইন্টারমিডিয়েট অথবা দাখিল অথবা আলিম সমমান পড়াশোনায় ভালো স্টুডেন্ট হইতে হবে। এটা হলো প্রথম শর্ত। এই যে দেখেন, আমি প্রবেশ করলাম, বিশাল বড় একটা এলাকা। এই যে গাড়িগুলা পার্কিং, এগুলো কিন্তু ছাত্রদেরই, কিন্তু বেশিরভাগই ছাত্রদের গাড়ি। যারা সৌদি আরবের স্থায়ী বাসিন্দা অথবা সৌদি আরবে যারা থাকে তাদের কিন্তু গাড়ির টাকা এত লাগে না, মোটামুটি কম দামেও গাড়ি কিনতে পারে। এবং প্রভাষক, সহকারী অধ্যাপক যারা রয়েছে, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, তাদের কিন্তু এই গাড়িগুলো, যে পার্কিংয়ের গাড়িগুলো, বেশিরভাগই হলো ছাত্রদের গাড়ি। তবে এখানে ছাত্রী ভর্তির এখনও সিস্টেম শুরু হয় নাই। এবং ছাত্রী ভর্তির সুযোগ রয়েছে সৌদি আরবের মক্কায় উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়। শর্ত হলো অবশ্যই তাকে মাহারাম সহ সেখানে থাকতে হবে। এটা আমাদের ইসলাম শরিয়া বিষয়। আর সবচেয়ে বড় কথা হলো মদিনা ইউনিভার্সিটিতে বিভিন্ন শাখায় কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন। বিভিন্ন শাখায়, ফ্যাকাল্টিতে অথবা এগ্রিকালচার অথবা মেডিকেল, পরে হাদিসের উপর পড়তে পারেন, কোরআনিক সায়েন্স, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আপনারা পড়াশোনা করতে পারবেন। তবে ইসলামিক কোনো বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য সবচেয়ে উত্তম হলো মদিনা ইউনিভার্সিটি। এটার কোনো বিকল্প নাই। হাদিস সম্পর্কে, কোরআন সম্পর্কে জানতে হলে অবশ্যই তাকে মদিনা ইউনিভার্সিটিতে যদি পড়াশোনা করে সেই ছেলে, সেই আলেম, তাহলে অবশ্যই সে মেধাবী একজন শ্রেষ্ঠ আলেম হিসাবে প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নেই। এত ভালো মানের একটা বিশ্ববিদ্যালয়, নাই কোনো অনিয়ম, নাই কোনো দুর্নীতির তো প্রশ্নই ওঠে না। এত সুন্দর নিয়ম কানুনে, এত সুন্দর অবস্থায়, এত ভালো অবস্থায় ব্যবস্থাপনা, এটা স্বচক্ষে না দেখলে আপনি বিশ্বাস করবেন না আসলে কতটুক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটা চকলেটের কুসাও পাইলাম না। পুরো বিশ্ববিদ্যালয়টা মোটামুটি ঘোরার চেষ্টা করছি। পুরো ভিডিওটা হয়তো বা আপনাদেরকে দেখানোর সুযোগ নাই, অনেক লম্বা হয়, অনেক লম্বা। 1 ঘন্টার একটা ভিডিও করলে হয়তো বা মোটামুটি জানতে পারবেন। এত বড় তার ক্যাম্পাস, এত বড় তার আবাসিক এলাকা, বিশাল বড়। এই মরুর বুকে সৌদি আরবে পবিত্র শহর মদিনায় এই মদিনা ইউনিভার্সিটি এত সুন্দরভাবে তারা সাজাইছে। এখানে প্রচুর খেজুর গাছ রয়েছে, অন্যান্য গাছও রয়েছে, যেগুলো গাছের আমি নাম জানি না, আমি দেখছি, নাম জানি না। এই যে ফ্যাকাল্টি অফ সায়েন্স, এই বিভাগটা, এটা তাদের এই ডিপার্টমেন্ট, এবং বিভিন্ন ডিপার্টমেন্টে, আমি সবটা ডিপার্টমেন্টের নামও কিন্তু বলতে পারতেছি না আপনাদেরকে। এগ্রিকালচার রয়েছে, পরে মেডিকেল রয়েছে, এবং আরও অন্যান্য শাখা রয়েছে, হাদিস রয়েছে, কোরআনিক সায়েন্স রয়েছে, এরকম বিভিন্ন শাখায় কিন্তু এখানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখানের যারা প্রফেসর যারা রয়েছেন, তারা কিন্তু সারা পৃথিবীর বাছাই করা প্রফেসরবৃন্দ এবং আলেম, শ্রেষ্ঠ আলেম, সৎ, যোগ্য, উচ্চ শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত, ওই ধরনের লোকগুলাকে কিন্তু তারা যাচাই বাছাই করে নিয়োগ দিয়েছে, এবং তারাই এই প্রতিষ্ঠানের পরিচালনা করে। এবং সৌদির সরকার, সৌদির বাদশাহ কিন্তু এটা পরিচালক, মেইন উদ্যোক্তা, তিনি এটাকে বাস্তবায়ন করে। উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। ওইটাও সেরা একটা বিশ্ববিদ্যালয়, মক্কা নগরীতে অবস্থিত, যেটায় আমাদের আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার,
তিনি কিন্তু সেই উম্মুল কোরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে, তার নিজের মুখে আমি শুনছিলাম, এবং সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল তার ডিপার্টমেন্টে। বাংলাদেশেরও কিন্তু আরও অনেক আলেমরাই এই মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আসছে। আমার সাথেও বেশ কয়েকজনের দেখা হয়েছে বিভিন্ন এলাকার, তারা পড়াশোনা করতেছে। তবে ওখানে যারা পড়াশোনা করতেছে আমি তাদের কাছে সরাসরি জিজ্ঞাসা করে যারা জানতে পারলাম, এটাতে অবশ্যই এক চিত্তে এক আল্লাহর ইবাদত করে যারা, তাদের জন্যই হলো সর্বোত্তম স্থান এটা। যারা সৎ, যারা ভালো, যারা দিনদার, ওই ধরনের লোকগুলার স্থান হলো এটা। এখানে অন্যায় অবিচার, খারাপ কোনো স্থান, খারাপ কোনো বিষয় এখানে বাস্তবায়ন করার কোনো সুযোগই নেই। এটার পরিবেশ হলো সেরকম। সৎ সলিড একটা সন্তানকে আপনি দিবেন এখানে, সে তৈরি হবে ফেরেশতার মতো হয়ে তৈরি হয়ে বের হয়ে আসবে ইনশাল্লাহ। এটা হলো এত ভালো মানের একটা প্রতিষ্ঠান। অভিভাবক যারা রয়েছেন, যারা ভর্তি করাতে চান, বিস্তারিত জানবেন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে, কিন্তু এটাতে জানার সুযোগ আছে। আর যারা হজে যান, যখন যাবেন, যদি সুযোগ নেন, চেষ্টা করেন যে একবার ঘুরে যাবেন, এখানে এসে বাংলাদেশের ছাত্রদের সাক্ষাৎকার নিয়ে জানবেন, এটাও কিন্তু সম্ভব। আপনি যদি আসেন তাহলে এটা সম্ভব। ওই যে দেখা যায় ওইদিকে পাহাড় আর পাহাড়, অপর পাশে পাহাড় আর পাহাড়। তবে এটা উহুদ পাহাড়েরই একটা লেজ বলা যায়, ওখান থেকে এটা বেরিয়ে আসছে এই পাহাড়গুলা। আর মদিনার চতুর্দিক দিয়ে কিন্তু পাহাড় আর পাহাড়। আর পরিবেশ এটা দ্বিতীয়বার আর বলার কোনো অপেক্ষা রাখে না। এই যে সুন্দর ছোট ছোট চারা খেজুর গাছ, এগুলোতে কিন্তু প্রচুর ফলন হয়ে যায়, মিষ্টি সুস্বাদু খেজুর, সুন্নতি খাবার খেজুর। যাই হোক, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।